নমস্কার, আমি শিশির চৌধুরী স্মার্টি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে লেডি কনস্টেবলের যে প্রিলি হয়েছিল 2018 সালের, সেখানের ম্যাথগুলোও আজকে আমরা দেখব। 2018 সালের লেডি কনস্টেবলের প্রিলির ম্যাথগুলো দেখব। দেখো, ফার্স্ট প্রশ্ন ছিল যে 3টি ঘন্টা একসাথে বাজার পরে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে, তাহলে কতক্ষণ পরে তারা আবার বাজবে। দেখো, এক্ষেত্রে কি করতে হয়, তিনটের আমাদের লসাগু করতে হয়। কি, 10, 12 আর 15। যদি লসাগু করি, দেখো 2 দিয়ে করলে 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15। 5 দিয়ে করলে 5 একে 5, 6, 3 5 15। 3 দিয়ে করলে 3 দুগুণে 6। তাহলে এটা লসাগু কত হচ্ছে? 5 দুগুণে 10, 3, 5 দুগুণে 10, 30, আর 2 60, তাই তো? অর্থাৎ 60 সেকেন্ড পরে তারা আবার একসাথে বাজবে। ঠিক আছে, নেক্সট বলছে 600 এর 20% সমান সমান এক্স এর 25% মান কত? আচ্ছা, পার্সেন্টের চিহ্ন যদি তুলতে চাই তাহলে কি করব? ডিভাইডেড বাই 100 করব। এখানেও তাহলে তাই করব, ডিভাইডেড বাই 100, তাই তো? আচ্ছা, এর মানে কি? গুণ 20/100 সমান সমান এক্স গুণ 25/100, তাই তো? তাহলে এই 100 কেটে দেবো আমি। 5 দিয়ে যদি 25কে কাটি, 5 5 25, 4 5 20। এই 5 দিয়ে যদি 60কে কাটি, 5 12 60। দেখো, সমান সমানের এদিক ওদিক যদি কাটি তাহলে সমান সমানে কাটতে হয়। মানে যেমন এ বাই বি সমান সমান ধরো সি বাই ডি থাকে, তাহলে সমান সমানের দুই দিকে যদি কাটি তাহলে ওপরে ওপরে কাটা যায় বা নিচে নিচে কাটা যায়। ঠিক আছে? আর সমান সমানে যদি একদিকে কাটাকাটি করি তাহলে ওপরে এবং নিচে কাটা যায়। ঠিক আছে? তখন কিন্তু ওপরে ওপরে কাটা যায় না। তাহলে এখানে কত পড়ে থাকছে? এক্স সমান সমান 120 × 4, মানে 480। অপশন সি আনসার। নেক্সট বলছে এক ব্যক্তি 160 কিমি 64 কিমি বেগে যায়, আবার 160 কিমি কি করে 80 কিমি বেগে অতিক্রম করে। মানে ধরো এখান থেকে এতটা 160 কিমি গেছে, আবার 160 কিমি গেছে, দুটো 160 কিমি। প্রথমটা গেছে 64 কিমি বেগে, তারপরটা গেছে 80 কিমি বেগে, পার আওয়ার বেগ। ঠিক আছে? বলছে তাহলে ব্যক্তির গড় বেগ কত? দেখো, যখন একই দূরত্ব অতিক্রম করে ভিন্ন ভিন্ন বেগে, কি একই দূরত্ব অতিক্রম করে কিন্তু ভিন্ন ভিন্ন বেগে, তখন আমরা কি করি? গড়ের সূত্র আমি কি লাগাবো না, 2 × xy/x+y, 2xy ডিভাইডেড বাই x+y। ঠিক আছে? আবার দেখো, এই সেম অঙ্ক এরকম হয় যে কোনো ব্যক্তি যদি এইটা থাকতো, 64 কিলোমিটার বেগে কোনো একটা স্থানে গেছে এবং 80 কিলোমিটার বেগে সেই স্থান থেকে আবার নির্দিষ্ট স্থানে ফেরত এসছে, তা ক্ষেত্রেও একই সূত্র লাগবে। কেন না, দুটি ভিন্ন বেগে ব্যক্তিটি একই দূরত্ব অতিক্রম করছে। ঠিক আছে? দূরত্ব যদি সেম থাকে তাহলে এই সূত্র লাগাবো। তাহলে এখানে যদি লাগাও, কত হচ্ছে? 64 ইন্টু, এখানে 2 × 64 × 80 ডিভাইডেড বাই 80 প্লাস 64, তাহলে সমান সমান 2 × 64 × 80/144। ঠিক আছে? তাহলে 4 দিয়ে দেখো, 4 × 64, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 6 24, 9 4। তাহলে এখানে কত থাকছে? 4 দুগুণে 8, 8 আসছে 64 ডিভাইডেড বাই 9। তাহলে 9 দিয়ে যদি 640কে ভাগ করি, 7 9 63, 10, 1 দিলে 9, 1 পয়েন্ট বসিয়ে 1 1 1 চলতে থাকবে। তাহলে আনসার হচ্ছে অপশন সি। নেক্সট, 80 জন লোকের 20 দিনের খাবার মজুদ থাকে। 8 জন লোকের 20 দিনের খাবার মজুদ আছে। তাহলে একজন লোকের কত দিনের খাবার মজুদ থাকবে? বেশি থাকবে, তাহলে 20 × 800। যেমন দেখো, দুজন বন্ধুর জন্য যদি তোমাদের দুজনের খাবার থাকে, দুটো প্লেট থাকে এরকম, কিন্তু একজন বন্ধু যদি না খায়,
তাহলে আরেকজন বন্ধু কি করবে, সেই খাবারটাকে কোনো একটা ফ্রিজে তুলে রেখে দেবে পরের দিন খাওয়ার জন্য, তাই তো? তাহলে ওই একজন বন্ধুর কি হচ্ছে, ওই দুই দুই দিনের খাবার হয়ে যাচ্ছে, তাই না? সেই জন্য কি হচ্ছে, এখানেও তাই গুণ হয়ে যাবে সেম। তাহলে 640 জন লোক কত দিনে খাবে, তাহলে ডিভাইডেড বাই 640। 8 দিয়ে কাটলে 8 আসছে 64, শূন্য 100, এই শূন্য কেটে দেয়, 2 দিয়ে কাটলে 8কে 4 দুগুণে 8, 4 দিয়ে 100 কাটলে 25, তাহলে আনসার হবে কত, 25 দিন। একটি সাইকেলের ক্রয় মূল্য কত ছিল, 4000 টাকা। সাইকেলটা বিক্রি করেছে, বিক্রয় মূল্য কত, না 3200 টাকা। তাহলে কত পার্সেন্ট ছাড় দিয়েছে, কত টাকা ছাড় দিয়েছে বলতো? 4000 টাকা ছিল, 3200 টাকায় বিক্রি করেছি, মানে 800 টাকা আমি ছাড় দিয়েছি। তাহলে 4000 টাকায় ছাড় দিই কত, 800 টাকা। 1 টাকায় ছাড় দেবো কত, 800 ডিভাইডেড বাই 4000। আর পার্সেন্টেজ যেহেতু বলেছে, তাহলে 100 টাকায় ছাড় দেবো কত, ইন্টু 100। দুটো শূন্য দুটো শূন্য, এই একটা শূন্য একটা শূন্য, 4 দিয়ে এটা কাটলে 2, তাহলে আনসার হচ্ছে 20%। অর্থাৎ আমি কত পার্সেন্ট ছাড় দিলাম, অপশন বি 20% ছাড় দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বলছে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16, 20 দিয়ে ভাগ করলে প্রতিটি ক্ষেত্রেই 5 ভাগশেষ থাকে। দেখো এটাকে ম্যানুয়ালিও করা যায়, মানে অপশন টেস্ট, অথবা আমি কি করতে পারি, এই সবকটার লসাগু করে 5 যোগ করে দিতে পারি। তাহলে যদি লসাগু করি বা ম্যানুয়ালিও যদি করি, দেখো 5 ভাগশেষ থাকবে, তাহলে অপশন যদি প্রথমটা নিই, 5 ভাগশেষ থাকলে তাহলে এখান থেকে আগে 5 বাদ দাও, তাহলে কত আছে 240। তাহলে 240 8 দিয়ে বিভক্ত যায়, 24 যায়, তাহলে 240 যায়, 12 দিয়ে 12 দুগুণে 24 যায়, 16 দিয়ে দেখো 5 5 6 30 শূন্য থেকে 3, না 224 কে যদি 16 দিয়ে করি, 4 4 16, 4 6 24, 4 দিয়ে কাটলে 15 যাচ্ছে, 20 দিয়ে তো যাবেই, ঠিক আছে। তাহলে এটাই আমার আনসার। অথবা আমি কি করতে পারি, যে 8, 12, 16, 20, এটা হচ্ছে আমার নিয়ম। তাহলে প্রথমে কত, 4 দিয়ে যাবে, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 2 দিয়ে গেলে 1, 3, 2, 5, আর যাবে না, তাই তো? তাহলে 4 5 20, লসগু কত হচ্ছে, 4 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, তাহলে 4 দুগুণে 8, 3 আসছে 24, 24 ইন্টু 10, 240, প্লাস এর সাথে কি হতে 5 যোগ করতে হবে, তাহলে 245 আনসার। আমরা যেভাবে তোমাদের সুবিধা হবে সেভাবে করতে পারবো, ঠিক আছে। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত কি বলছে না, 9:14। যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যা থেকে 55 বেশি, মানে এটার থেকে এটা, এই 9-এর থেকে এটা বলছে 55 বেশি, তাহলে এদের মধ্যে পার্থক্যটা কত, 14 মাইনাস যদি 9 করি, পার্থক্য কত, 5। এই 5 সমান সমান কত বলে দিয়েছে, 55। তবে বলছে সংখ্যাগুলো কি কি, তাহলে 1 সমান সমান কত, 11। তাহলে এই 9 সমান সমান কত হবে, 99। এই 14 সমান সমান কত হবে, এর সাথে 11 গুণ করো, 154, অপশন ডি, ঠিক আছে। নেক্সট, বলছে এ বি এককভাবে একটি কাজ, এটা 6 দিনে করতে পারে, বি করে 12 দিন, ঠিক আছে। দুজনে একসাথে 3 দিন কাজ করেছে, করার পরে এ চলে যায় এবং বি বাকি কাজটা একা সম্পূর্ণ করে। তাহলে বলছে কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন লেগেছিল। দেখো এইগুলোকে খুব শর্টকাটে যেটা করা যায়, সব থেকে ভালো নিয়ম, সেটা হচ্ছে প্রথমে এই দুটো লসাগু করে এখানে পুট করো। যেমন এই দুটো লসাগু আমি দেখতে পাচ্ছি 12, 6 আর 12 লসাগু করো, 6 আর 12 লসাগু দেখো 12 আছে। আমি ধরে নিই টোটাল কাজটা 12 ইউনিট। এখানে তুমি 12ও ধরতে পারো, বা এমন কোনো সংখ্যা যেটা 6 এবং 12 দিয়ে ভাগ যাবে, ভাগ গিয়ে পূর্ণ সংখ্যা আসবে। তাহলে আমি যদি টোটাল কাজটা ধরি 12 ইউনিট,
তাহলে এর এই 12 ইউনিট কাজ করতে, যদি 12 ইউনিট কাজ করে 6 দিনে তো দেখো 6 দিনে কি করে 1 ইউনিট কাজ করে, তাই না? তাহলে 12 ইউনিট কাজ করতে কদিন লাগছে? দুদিন। এরকম ভাবে করো ধরো যে এখানে কি ধরছি 6 দিনে করছে 12 ইউনিট, 6 দিনে করছে 12 ইউনিট, তাহলে একদিনে করছে কত ইউনিট? 12/6 অর্থাৎ 2 ইউনিট। পার ডে কি করছে না 2 ইউনিট করে কাজ করছে এ। বি কি করছে? বি এর 12 ইউনিট কাজ করতে 12 দিন সময় লাগছে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করছে? 1 ইউনিট। তাহলে বি কাজ করছে 1 ইউনিট, ঠিক আছে? তাহলে এরা দুজনা মিলে একদিনে কত ইউনিট কাজ করছে? না 3 ইউনিট কাজ করছে এদের দুজনা মিলে একদিনে। ব্যাপারটা বুঝতে পারলে? প্রথমে আমি লসাগু করে এখানে একটা পুট করলাম, ভাবলাম যে আমি টোটাল আমার কাজ হচ্ছে 12 ইউনিট, ঠিক আছে? তাহলে 6 দিনে টোটাল যদি কাজ 6 দিনে করতে পারে, তাহলে 6 দিনে কত ইউনিট কাজ করছে? না 6 দিনে 12 ইউনিট কাজ করছে, তাহলে একদিনে কত ইউনিট কাজ করবে? 12/6, পেয়ে গেলাম কত? 2, ঠিক আছে? সেম এখানে আমি বি এরও কত পেয়ে গেলাম? 1। অর্থাৎ এরা দুজনে মিলে একদিনে 3 ইউনিট কাজ করছে। এবার বলেছে তিন 3 দিন একসাথে কাজ করে দে। তাহলে একদিনে যদি 3 ইউনিট কাজ করে, 3 দিনে কত ইউনিট কাজ করবে? 3 × 3 অর্থাৎ 9 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল যদি 12 ইউনিট হয়, 12 থেকে যদি 9 বাদ দিই, তাহলে এই ইউনিট কাজটা আমার 3 ইউনিট কাজ কি পড়ে থাকছে। এবার বলেছে বাকি কাজটা কে সম্পূর্ণ করে? বি সম্পূর্ণ করে। বি একদিনে কত ইউনিট কাজ করে? 1 ইউনিট। তাহলে 3 ইউনিট কাজ করতে বি এর কতদিন সময় লাগবে? 3 দিন সময় লাগবে, তাই না? তাহলে মোট কতদিন লেগেছিল? আগের 3 দিন, এখনের 3 দিন, তাহলে টোটাল আমার 6 দিন। বোঝা গেল? দেখো আরেকবার, আরেকবার দেখো বা আরেকভাবে দেখো। আরেকভাবে যদি করি, আমরা কি করি না এ আর বি, তাই না? এ করে 6 দিনে আর বি করে 12 দিনে, তাই তো? তাহলে আমরা যদি করি অন্যভাবে, সেটা কিভাবে করি না একদিনে কত অংশ কাজ করে বের করে নিই। 6 দিনে যদি 1 অংশ করে, তাহলে একদিনে করবে 1/6 অংশ। তাহলে এখানে লিখি না একদিনে কাজ করে 1/6 অংশ, আর বি করবে একদিনে 1/12 অংশ, ঠিক আছে? এবার কি করে তাহলে একদিনে টোটাল কত কাজ করে না 1/6 প্লাস 1/12, দুজনে মিলে যদি কাজ করে, তাহলে 12 লসাগু 2 + 1 অর্থাৎ 3/12, কাটাকাটি করলে 1/4 অংশ একদিনে কাজ। টোটাল কতদিন কাজ করেছে? 3 দিন কাজ করেছে। তাহলে 1/4 অংশ যদি একদিনে করে, 3 দিনে কত করবে না 3/4 অংশ, এই 3/4 অংশ, তাই তো? টোটাল কাজে 1 অংশ, তাহলে এখন পড়ে থাকছে কত? 1 - 3/4, সেখান থেকে 4, 4 - 3 মানে 1/4 অংশ কাজ আমার পড়ে রয়েছে। এই 1/4 অংশটা কে করবে? বি করবে। তাহলে বি 1/12 অংশ কাজ করে একদিনে, 1 অংশ কাজ করে 12 দিনে, 1/4 অংশ কাজ করবে ইন্টু 1/4 অর্থাৎ 3 দিনে। তাহলে বি 3 দিন একা কাজ করে, আর এ বি মিলে 3 দিনে কাজ করেছে, তাহলে টোটাল 6 ডেজ। দেখো এটা অনেক বড় অনেক ক্যালকুলেশন, কিন্তু যদি এটা করি আমরা যে 6 আর 12 এ আর বি, ঠিক আছে? আমরা মনে মনে 12 এখানে লসাগু ধরে নিলাম, বা যে কোনো 12র মাল্টিপল হলো কোনো অসুবিধা নেই। এখানে যদি আমি 24ও ধরি, এমন একটা সংখ্যা দেখতে হবে যেটা 12 এবং 6 দ্বারা বিভাজ্য। 24ও ধরি, তাহলে 6 কে 24 দিয়ে ভাগ করলে কত হয়? 4 × 6 = 24, মানে এটা 4, 12 করলে এটা 2, অর্থাৎ দুজনা টোটাল করে কত? 6। 3 দিন কাজ করেছে, 3 গুণ করে দাও, 3 × 6 = 18, এখান থেকে 18 বাদ দাও, 8, 9, 10, 11, 12, 13, 14, 6, তাহলে 6 অংশ পড়ে থাকবে। বি 2 অংশ করে /2, তাহলে 3 দিন পরে আনসার বেরিয়ে গেল। এইভাবে করতে পারো, নেক্সট যেভাবে খুশি। বলছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 বর্গ মিটার, যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 15% বেশি। ধরো প্রস্থ আমি একটা ধরলাম এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স এর 15% বেশি, তাহলে এক্স ইন্টু 115/100, এটা হবে তো? বলছে আয়তক্ষেত্রের প্রস্থ কত, মানে এক্স সমান সমান বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল সমান আমার কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এক্স ইন্টু 115/100, এটা সমান সমান বলছে 460। তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান সমান 460
গুণিত 100 ডিভাইডেড বাই 115। তাহলে 115 দিয়ে যদি এটাকে করি 4 বা এক্স স্কোয়ার সমান সমান 400, তাহলে এক্স সমান সমান আমি কত পেয়ে গেলাম 20। এটাই আমার আনসার, অপশন। ঠিক আছে, খুব সোজা। নেক্সট বলছে এ ইস টু বি দেওয়া রয়েছে 3/4, আর বি ইস টু সি দেওয়া রয়েছে 6/5। বের করতে হবে এ ইস টু সি কত। দেখো এক্ষেত্রে যেহেতু এ আর সি রয়েছে প্রথমটা এবং লাস্টেরটা, তাহলে এখানে আমি এরকম করব, এ বাই বি সমান সমান কত দেওয়া রয়েছে 3/4। আবার বি বাই সি যদি করি কত দেওয়া রয়েছে না 6/5। তাহলে এর সাথে গুণ করে দাও, বি বাই সি এর সাথে গুণ করে দাও 6/5। কাটাকাটি করো, দেখো 2 3, তাহলে 3 থেকে 9/10। তাহলে এ এখানেও বি বি কেটে যাবে, এ বাই সি সমান সমান 9/10, বা এ ইস টু সি সমান সমান 9:10। 9:10 আনসার। নেক্সট, রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদে কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেয় তার সমান। যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? বলছে সুদের হার হার সমান সমানই হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এটা সমান সমান যদি এক্স ধরে নিই, তাহলে আমরা কি জানি পি টি আর বাই 100 সমান সমান কি সুদ। তাই তো, পি এখানে কি আসল, টি কি সময়, আর কি সুদের হার। তাই তো, তাহলে এখানে পি কত দেওয়া আছে 1200 টাকা, টি আমি কত ধরেছি এক্স, আরও কত ধরেছি এক্স, ডিভাইডেড বাই 100 সমান সমান 432। তাহলে এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দাও, তাহলে এখানে কি হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 432 ডিভাইডেড বাই 12। তাহলে 12 দিয়ে যদি এটাকে কাটো, 3 বারং 36, 4 3 7, 6 বারং 72। তাহলে এক্স সমান সমান 6, অপশন সি। এক্স সমান সমান আমি কি ধরেছি সুদের হারও ধরেছি, তাহলে সুদের হার বেরিয়ে গেল। নেক্সট বলছে এ বি সি ডি, এ বি সি ডি 5:2:4:3 অনুপাতে কিছু টাকা ভাগ করে দেয়। যদি সি ডি এর থেকে 100 টাকা 1000 টাকা বেশি পায়, সি ডি এর থেকে, এখানে অনুপাতে আমি কত টাকা দেখছি অনুপাতে 1 টাকা দেখছি, কিন্তু এখানে কত বলে দিয়েছে 1000, তার মানে 1 সমান সমান 1000। ঠিক আছে, তাহলে বলছে বি কত টাকা পাবে, বি মানে 2, তাহলে 2 সমান সমান কত হবে 2000, অপশন সি আনসার। নেক্সট, একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1/2:1/3:1/4, পরিসীমা 52, তবে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? এটা আগে দেখো, এটাকে পূর্ণ সংখ্যাটাকে ভেঙে নাও, ভেঙে নেবো কিভাবে, নাহলে নিচের এই সব কটাকে যদি আমি লসাগু করি 2 3 আর 4কে যদি লসাগু করি 2 3 2, তা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, অর্থাৎ ওপরে সব কটাকে 12 দিয়ে গুণ করো। 12 দিয়ে গুণ করলে এটাকে এটাকে কাটলে কত হবে 6, 6 ইস্টু 12 দিয়ে 3কে কাটলে 4, ইস্টু 4 দিয়ে 12 কাটলে 3। ঠিক আছে, টোটাল এইটার যোগ, এটা কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মানে অনুপাত পেয়ে গেলাম, তার মানে 6 + 4 + 3 অর্থাৎ 13। এই 13 সমান সমান হচ্ছে 52 দেওয়া রয়েছে। পরিসীমা মানে কি প্রত্যেকটা বাহুর যোগফল, প্রত্যেকটা বাহুর যোগফল করেছি আমি। তাহলে 13 সমান সমান যদি 52 দেওয়া থাকে, এবার কি বলছে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত। ক্ষুদ্রতম কোনটা 3, তাহলে 13 সমান সমান 52 যদি থাকে 1 সমান সমান কত হবে 52 ডিভাইডেড বাই 13, আর 3 সমান সমান কত ইন্টু 3, 13 4 তেরং 52, তাহলে 3 4 12 হচ্ছে আমার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, নেক্সট, স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় 16 কিমি যায়, তাহলে বেগ কত? অনুকূলে, সরি সরি, অনুকূলে হচ্ছে 2 ঘন্টায়
2 ঘন্টায় যায় 16 কিমি। 1 ঘন্টায় যাবে কত? 16 ডিভাইডেড বাই 2 মানে 8 কিমি। তাহলে গতিবেগ কত হচ্ছে না 8 কিমি পার আওয়ার। আর প্রতিকূলে যায় কত বলছে, সেম দূরত্ব যেতে 4 ঘন্টা লাগে, অর্থাৎ 4 ঘন্টায় যায় 16 কিমি। 1 ঘন্টায় যাবে কত? 16 ডিভাইডেড বাই 4, তাহলে 4 4 16, তাহলে 4 কিমি পার আওয়ার। ঠিক আছে, এবার বলছে তাহলে স্থির জলে নৌকার বেগ কত? নৌকার বেগ মানে আমরা কি জানি, এর আগের দিনও বলেছি, নৌকা বেগ সমান সমান কি, অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2। তাহলে দুটো যোগ করো, 4 আর 8 12 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 6 কিমি পার আওয়ার, আমার আনসার অপশন এ। ঠিক আছে, আর যদি স্রোতের বেগ বলতো, যদি স্রোত বলতো তাহলে অনু মাইনাস প্রতি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, নেক্সট। একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য √41 সেমি, তাহলে তার ক্ষেত্রফল 20 হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত? দেখো খুব সুন্দর অঙ্ক এটা। এটা দেয়া আছে, ধরো এটা এক্স, এটা ওয়াই, এই কর্ণ দেয়া আছে, এটার মান হচ্ছে √41। দেখো এই যে কর্ণটা দেয়া আছে, এটা মানে এটাও এক্স, তাহলে এটা একটা কি, যদি দেখি তাহলে শুধু যদি এটা একটা নামকরণ করি, ধরো এ এ বি সি ডি, যদি দেখি তাহলে এই যে ডি ত্রিভুজ ডিবিসি কে যদি ধরা হয়, তাহলে এরকম একটা ত্রিভুজ হচ্ছে তো, যেখানে এটা কত 90 ডিগ্রি, এটা সি বি এটা ডি, তাই তো, যার এটার মান আমি তো কত ধরেছি ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটার মান কত দেওয়া আছে √41। তাহলে আমরা কি জানি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান কত হবে 41, কারণ √41 মানে এটা। তাহলে এখান থেকে আমি একটা এটা পেয়ে গেলাম। এরপরে বলেছে কি, ক্ষেত্রফল কত 20, তার মানে এক্স ওয়াই, এক্স ইন্টু ওয়াই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান দেওয়া আছে 20, আরেকটা কি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 41। তাদের পরিসীমা কত, অর্থাৎ পরিসীমা মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই আমাকে বের করতে হবে। আচ্ছা, যদি এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার সমান সমান বের করি কত না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এই সূত্রটা আমরা জানি। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কত 41, আর এক্স ওয়াই মানে কত 20, তাহলে 2 ইন্টু 20, তাহলে 41 প্লাস 40 অর্থাৎ 81। এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার সমান সমান 81, তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান কত 9, তাহলে পরিসীমা সমান সমান কত হবে 2 ইন্টু 9, অর্থাৎ 9 দুগুণে 18, অপশন এ আনসার। নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর, দৈর্ঘ্য এক্স ধরো প্রস্থ ওয়াই ধরো, তাহলে এক্স মাইনাস ওয়াই বলে দিল 23। যদি আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি জানি, একটা আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো, কারণ এখানে একটা দৈর্ঘ্য যোগ হবে, এখানে একটা দৈর্ঘ্য যোগ হবে, এখানে একটা প্রস্থ যোগ হবে, এখানে একটা প্রস্থ, বাট 2 ইন্টু আমি এখানে লিখতে পারি এক্স প্লাস ওয়াই, তার মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান সমান কত রয়েছে 206, বা শুধু এক্স প্লাস ওয়াই সমান সমান কত লিখতে পারি 103। এবার বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো যদি এটা ক্যালকুলেশন করি এক্স মাইনাস ওয়াই সমান সমান 23, আর এক্স প্লাস ওয়াই সমান সমান কত রয়েছে 103, যদি যোগ করে দিই তাহলে ওয়াই ওয়াই কেটে যাবে, 2x সমান সমান 106 126, তাহলে x সমান সমান 63।
এক্স সমান সমান কত পেয়ে গেলাম 63, তাহলে ওয়াই সমান সমান কত হবে, এক্স সমান সমান এখানে যদি 63 বসিয়ে দেওয়া হয় 103, তাহলে ওয়াই সমান সমান 103 মাইনাস 63 মানে 40। তাহলে বলছে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 63 ইন্টু 40, এটা হবে আনসার। তাহলে 3 4 12, 2 হাতে 1, 4 6 24 আর 1 25, অপশন ডি। নেক্সট, আচ্ছা এটা দেখো সিম্পল সরল আছে, আমাদের বদমাস রুল ফলো করতে হবে। বদমাস, তোমরা সবাই এই অঙ্কটা করবে, করে আমাদের কমেন্ট সেকশনে এটার আনসার দেবে, ঠিক আছে? তোমাদের এটা হোম টাস্ক রইল। নেক্সট, 24 36 60 গসাগু কত? 12 দিয়ে করো, 12 দুগুণে 24, 3 বারং 34, 4 বারং 5 বারং 60, তাহলে গসাগু কত? 12। নেক্সট, 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খোলা মাঠের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তাটির ক্ষেত্রফল কত? দেখো এটা ধরো আমাদের খেলার মাঠ, ঠিক আছে? ধরো খেলার মাঠ, ঠিক আছে? আর এই মাঠের চারিদিকে এরকম একটা রাস্তা আছে, ঠিক আছে? রাস্তাটা কি বলেছে, 1 মিটার চওড়া, অর্থাৎ এখান থেকে এটা এতটা হচ্ছে 1 মিটার, এখান থেকেও এতটা হচ্ছে 1 মিটার, এখান থেকেও এটাও 1 মিটার, আর এখান থেকেও এটাও 1 মিটার। অর্থাৎ এই যে বাইরে সবুজ কালারের যেটা দেখছো, এই বাইরের এটার দৈর্ঘ্য কত হয়ে গেছে, এটা কত ছিল 60, কিন্তু এটার দৈর্ঘ্য কত হয়ে গেছে দেখো, এইদিকে 1 মিটার বেড়ে গেছে, এইদিকেও 1 মিটার বেড়ে গেছে, তাহলে 2 মিটার বেড়ে গেছে, তাহলে এটার দৈর্ঘ্য হয়ে গেছে 62। সেম দেখো এইদিকেও 1 মিটার বেড়েছে, এদিকেও 1 মিটার বেড়েছে, তাহলে এটা 40 থাকলে এটা কত হয়ে গেছে না 42 হয়ে গেছে। তাহলে যদি 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 ধরো বলছে এই যে এইটার ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয়, কিভাবে বের করব, না টোটাল এই সবুজ ক্ষেত্রফলটা থেকে যদি আমি লাল ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই আমার কি পেয়ে যাব, এই রাস্তার এখানে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, তাই তো? তাহলে বড় যে আয়তক্ষেত্রটা হয়েছে তার ক্ষেত্রফল কত, 62 ইন্টু 42, কেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে যদি গুণ করি 62 আর 42 যদি গুণ করি, 4 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 20 শূন্য হাতে হলো 2, 4 6 24 আর 2 26, 2604। এটা থেকে কোনটা বাদ দিতে হবে, না 60 ইন্টু 40, তাহলে 4 6 24, 2400, তাহলে 402, 24204, এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? দেখো অনেকে সূত্রে ফেলতে চাও যে সূত্র ফেলে অঙ্ক করবো, তাহলে সূত্র ফেলে যদি অঙ্ক করতে চাও, দেখো ধরি রাস্তাটির চওড়া কত, চওড়া ধরি এ, ঠিক আছে? আর দৈর্ঘ্য ধরি এক্স, প্রস্থ ধরি ওয়াই, ঠিক আছে? তাহলে এরকম ছোট ক্ষেত্রফলটা, এটা ক্ষেত্রফল কত হবে এক্স ওয়াই, আর বড় যে একটা আয়তক্ষেত্র হবে এটার কি হবে, না এক্স প্লাস 2a দৈর্ঘ্য হবে, আর ওয়াই প্লাস 2a দৈর্ঘ্য হবে। তাহলে কি করতে হবে, না এক্স প্লাস 2a ইন্টু এক্স ওয়াই প্লাস 2a থেকে এক্স ওয়াই বাদ দিতে হবে, তাই তো? এটা যদি গুণ করি তাহলে এক্স ওয়াই প্লাস এটার সাথে এটা গুণ হবে 2ax প্লাস 2ay মাইনাস এক্স ওয়াই, তাহলে এখানে আরেকটা থাকবে 4a²। তাহলে এক্স ওয়াই কেটে দাও, পড়ে থাকছে কত, এখান থেকে যদি 2a মানে কমন নিই, তাহলে 2a কমন নিলে পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস 2a, এটা হচ্ছে এখানে যদি পুট করে দাও, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? নেক্সট, আচ্ছা এখানে আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে কি, এখানে তো বাইরের দিকে বলেছে, যদি ভেতরের দিকে বলতো,
ধরো সেম অঙ্কটাই ভেতরের দিকে বলেছে, তাহলে ভেতরের দিকে যদি হতো, ধরো ভেতরের দিকে করেছে, এরকম একটা ভেতরের দিকে করেছে, ভেতরের দিকে হলে কি হতো, এখানেও এক এখানেও এক, অর্থাৎ দুই করে কমে যেত, অর্থাৎ এটা কত 40 ছিল, 40 জায়গা হয়ে যেত 38, এইটা ভেতরেরটা। বাইরেটা কত রয়েছে 40, আর এটার বাইরেটা কত রয়েছে 60, আর ভেতরেটা কত হয়ে যেত, এই দৈর্ঘ্য কত হয়ে যেত না 2 করে কমে যেত, তাহলে হয়ে যেত 58। তাহলে এবারে এই রাস্তার ক্ষেত্রফল কি করে বের করতাম, না 40 × 60, বাইরেটার ক্ষেত্রফল, বাইরের ত্রিভুজটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস 38 × 58, এটা করতে পারতাম। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট, দুটি সংখ্যার গুণফল, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান বলছে 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত। দেখো এখানে এরকম ধরো, সংখ্যা দুটোকে এক্স ওয়াই না ধরে, ধরো সংখ্যা দুটির অনুপাত যদি আমি ধরি, সংখ্যা দুটির অনুপাত এক্স ইস টু ওয়াই, ঠিক আছে, তাহলে সংখ্যা দুটি কত হবে, একটা হবে 37x, আরেকটা হবে 37y। ঠিক আছে, দেখো এক্সাম্পল নিয়েও দেখা, যদি 6 আর 9 ধরো দুটো সংখ্যা আছে, ঠিক আছে, এটার যদি গসাগু করি, 3 যাবে, 3 দ্বিগুণে 6, 3 তিরিকে 9, তাহলে গসাগু কত 3। এটা যদি অনুপাত করি 6:9 কে যদি অনুপাত করি, 3 দিয়ে কাটো, 2:3 হচ্ছে, তাহলে সংখ্যাটি কত হবে না 2 ইন্টু গসাগু আর 3 ইন্টু গসাগু, দেখো 9 আর 6 সংখ্যা দুটো আসলো তো, তার মানে কি অনুপাতের সাথে গসাগু গুণ করলেই সংখ্যা দুটো আসে। এবার কি বলেছে, সংখ্যা দুটোর গুণফল মানে 37x ইন্টু 37y, এটা সমান সমান বলেছে 4107, তাহলে এক্স ওয়াই সমান সমান কত হবে, 4107 ডিভাইডেড বাই 37 ইন্টু 37। ক্লিয়ার। এটা যদি কাটাকাটি করো, 1 1 1, এটা দিয়ে কাটলে 4 3 3, তাহলে আমি কি পেয়ে গেলাম না এক্স ওয়াই সমান সমান 3, অর্থাৎ এই দুটো সংখ্যার গুণফল 3। দুটো সংখ্যার গুণফল 3 কি করে হতে পারে না 1 × 3 হলে হতে পারে, আর এছাড়া কি আর সম্ভব, এছাড়া সম্ভব হতো যদি আমরা মানে ভগ্নাংশে হতাম, কিন্তু এখানে তো ভগ্নাংশে আনসারও নেই যেহেতু, তার মানে ভগ্নাংশে বলেনি, তাহলে একটা সংখ্যা 1 আর একটা সংখ্যা 3। এবার কি বলেছে, এক মানে এখানে ওয়াই সমান সমান, এটা এটা সমান সমান আছে 1, আর এটা সমান সমান আছে 3, অর্থাৎ বড় সংখ্যা যদি হয় তাহলে এটাই হবে বড় সংখ্যা 37 × 3, এটা হচ্ছে 111 যদি গুণ করো, তাহলে আনসার হচ্ছে সি। দুটি সংখ্যা কি কি, একটা 37 আর একটা 111, এই দুটো গুণ করলে আমি পেয়ে যাব এটা। নেক্সট, নেক্সট বলছে এ আর বি এর মাসিক গড় আয়, এ প্লাস বি সমান সমান 15,050 ইন্টু 2, এটা এ আর বি এর মোট আয় হয়ে গেল। এবার বি আর সি এর মাসিক গড় আয়, তাহলে 5350 ইন্টু 2, এটা মোট আয় হয়ে গেল। আর সি আর এর বলে দিয়েছে 15,200 ইন্টু 2, এটা মোট আয় হয়ে গেল। বলছে তাহলে এর মাসিক আয় কত, দেখো এই তিনটে যদি যোগ করি, দুটো করে দেখো সব আছে, দুটো করে এ, দুটো করে সি, দুটো করে বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি সমান সমান, দেখো এখানে সব কটা 2 করে গুণ আছে, তাহলে ওই 2টাও আমি কমন নিয়ে নেবো, তাহলে 15,5 15,350 15,350 প্লাস 15,200, এই দুই কেটে দাও, তাহলে এবার যোগ করো, 0 10-এর 0 আর থেকে 1, 6 6 3 5 15, 5 হাত থেকে 1, 3 আর একে 4, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি সমান সমান 1। আমাকে কি বের করতে হবে, এর মাসিক আয় কত, তাহলে এখান থেকে বি প্লাস সি বাদ দিতে হবে, বি প্লাস সি সমান সমান কত এত, তাহলে এটাকে যদি গুণ করো 2 5 দুগুণে 10, 0 হাত থেকে 1, 6 থেকে 7 আর 30, বাদ দাও,
30 700, তাহলে 9 0 0 4 1, তাহলে এ সমান সমান কত? 1 4 9 0 0, অপশন ডি। নেক্সট, 800 মিটার দীর্ঘ এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য যদি x হয়, তাহলে x প্লাস 800 এত মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে? 100 সেকেন্ড। আর x প্লাস 400 এটাকে দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগে? 60 সেকেন্ড। তাহলে এটা কি পেয়ে গেলাম? এটাও গতিবেগ, এটাও গতিবেগ। ট্রেনের গতিবেগ তো পরিবর্তন হয়নি, তার মানে এই দুটোই সমান। ঠিক আছে, এই শূন্য কেটে দাও। 3 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 5। তাহলে এবার কোনাকুনি গুণ হবে 5x প্লাস 4 5 20, 3x প্লাস 3 আসছে 24। x কে এদিকে নিয়ে আসো 2x, আর এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে 400, তাহলে x সমান সমান 200। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? 200। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 1200। ক্ষেত্রফল 5 সেমি দৈর্ঘ্য এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে আয়তক্ষেত্রকে আবৃত করা যাবে? এরকম একটা এত বড় আয়তক্ষেত্র আছে, একে কি করতে হবে না 4 সেমি আর 5 সেমি দৈর্ঘ্য, 4 আর 5 সেমি, 5 আর এটা ধরো 4, এরকম কতগুলো টালি দিয়ে ঢাকা যাবে? তাহলে এটাকে সিম্পলি এই যে এটার এই ছোট টালিটার ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। এটার ক্ষেত্রফল কত? 4 5 20, 0 0 কেটে গেছে 60, 60টি টালিতে কিচ্ছু নেই। নেক্সট বলছে 2.39 স্কোয়ার মাইনাস 1.16 স্কোয়ার ডিভাইডেড বাই 2.39 মাইনাস 1.61, দেখ এটা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা সূত্র কি? 2.39 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a মাইনাস বি 1.61, 2.39 প্লাস 1.61, 39 মাইনাস 1.61, তাহলে a মাইনাস বি কেটে গেলে এখানে পড়ে থাকলো কি প্লাস, প্লাস এটা যোগ করলে হচ্ছে আনসার 4 আসে, অপশন এ। ঠিক আছে, 25 দেখো, কোনো সংখ্যার 5% যদি 12 হয়, কোনো সংখ্যাকে x ধরি, এর 5% সমান সমান বলছে 12, তাহলে সংখ্যাটি কত? পার্সেন্টের চিহ্ন যদি তুলতে যাই তাহলে কি করতে হয়? নিচে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ডিভাইডেড বাই 100 সমান সমান 12। তাহলে x সমান সমান কত? 12 ইন্টু 100 বাই 5, 5 দিয়ে 100 কাটলে 25, 25 ইন্টু 12 মানে হচ্ছে 300। ভুল হলো? 100 এটা গেলে 20, দাঁড়া কাটাকাটি মানুষের ভুল হয়েছে, 5 দিয়ে গেলে 20, তাহলে x সমান সমান হচ্ছে 12 ইন্টু 20, তাহলে 240, সরি। ঠিক আছে, নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12, অতিভুজ 13 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা হচ্ছে ত্রিভুজটা, ধরো ত্রিভুজটা সুন্দর করে এখানে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটার অতিভুজ হচ্ছে 13, ভূমি হচ্ছে 12, এটা কত বের করতে হবে? এটা হবে 5। কিভাবে 5? দেখো, সূত্রটা কি? ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তার মানে কি লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, এটাই তো সূত্র। লম্ব একটা x ধরো, তাহলে x স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কত? 12 স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার, মানে x স্কোয়ার সমান সমান 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 13 প্লাস এটা যদি যোগ করো 25 গুণিত 1, তাহলে x স্কোয়ার, তাহলে x সমান সমান 5 আসছে। 5 বা এরকম ট্রিপলেটও মনে রাখতে পারো, যেমন 3 4 5 একটা ট্রিপলেট, 5 12 13 এটাও একটা ট্রিপলেট। ঠিক আছে, এগুলো মনে রাখতে হয়। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা,
বা হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব, কারণ এখানে লম্বটাই উচ্চতা। তাহলে হাফ, ভূমি কত 12 ইন্টু লম্ব মানে 5, 6, তাহলে 5 6 30 আনসার। ঠিক আছে, দুটি ট্রেনের বেগ 7:8 অনুপাত দেওয়া আছে। প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনটি যদি 5 ঘন্টায় 400 কিমি অতিক্রম করে, তাহলে প্রথম ট্রেনটির বেগ 5 ঘন্টায় 400 কিমি গেছে, 1 ঘন্টায় কত 400/5, 5 8 40, অর্থাৎ 80 কিমি পার আওয়ার হচ্ছে বেগ। এখানে বলেছে এই 8 সমান সমান বলছে 80 কিমি পার আওয়ার, তাহলে 7 সমান সমান কত হবে 70 কিমি পার আওয়ার। সোজা জিনিস, অপশন সি। আচ্ছা, এখানে বলছে যে একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পায়, এ আর বি। এ পেয়েছে ধরো 55%, তাহলে বি কত পাবে 100% যদি টোটাল হয়, বি পাবে 45%, 100 মাইনাস 55 গেল, মোট বৈধ ভোটের এটা এত পার্সেন্ট। বলছে 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7,500 হয়, তাহলে অপর প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। অর্থাৎ টোটাল ভোট যদি 100টা ভোট পড়ে, তার মধ্যে কি 20টা ভোট নষ্ট ছিল, মানে বৈধ ভোট কটা 80টা, কিন্তু এখানে 100 সমান সমান বলে দিয়েছে 7,500। আমাকে বের করতে হবে কি 80 সমান সমান কত, এটাই তো বৈধ ভোট। তাহলে 7500 ডিভাইডেড বাই 100 ইন্টু 80, এই দুটো শূন্য কেটে দাও, তাহলে 5 8 40 শূন্য, হাত থেকে 4, 7 8 56 আর 4 60, মানে টোটাল বৈধ ভোট কতটা ছিল এতগুলো। এই বৈধ ভোটটা এই দুজনে মিলে পেয়েছে, তাই না। এবার বলেছে অপর প্রার্থী, মানে এই প্রার্থী কতজনা পেয়েছে, তাহলে 100% সমান সমান যদি এখানে 60,000 হয়, এক কত আর 45% সমান সমান কত, তাহলে ডিভাইডেড বাই 100 ইন্টু 45, তাহলে 5 6 30 3, 6 4 6 24 আর 3 27, এটা হচ্ছে আনসার, অপশন। নেক্সট, দুটি সংখ্যার অনুপাত 3:4, গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। সিম্পল, 4 এর সাথে 3 ইন্টু 4 যোগ গুণ করে দাও, 4 4 16, 3 16 48। নেক্সট, বলছে এ ইস টু বি ইস টু সি, এটা সমান সমান কত বলেছে 2:3:4, তাহলে এটা সমান সমান কত। দেখো এখানে এখানে অ্যাকচুয়ালি এ বলতে এ ইস টু বি ইস টু সি এটা বলতে দেবে, তাহলে এখানে আমি এ সমান সমান কত হতে পারি 2, বি সমান সমান কত হতে পারি 3, আর সি সমান সমান কত হতে পারি 4, দিয়ে মানটা এখানে খালি পুট করে দিতে হবে। তাহলে এ সমান সমান কত 2, বি সমান সমান কত 3, ইস টু বি সমান সমান কত 3, সি সমান সমান কত 4, ইস টু সি সমান কত 4, আর ডিভাইডেড বাই এ আছে, এ সমান সমান কত 2, 2 দিয়ে এটা কাটলে 2, আর যাচ্ছে কাটাকাটি, কাটাকাটি যাচ্ছে না, নিচে কত রয়েছে 3 আর 4, 3 আর 4 লসাগু করলে কত হয় 12, 12 দিয়ে প্রত্যেককে ওপরে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করলে 3 দিয়ে এটাকে 12কে কাটি যদি 4, 4 দিয়ে 12কে কাটি 3, তাহলে ওপরে কত থাকছে 4 দুগুণে 8, 3 তিরিকে 9, আর এখানে 12 দুগুণে 24, এটা হচ্ছে আমাদের আনসার, 8 9 24। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা কতগুলো অঙ্ক করলাম, টোটাল 30টা অঙ্ক ছিল, তার মধ্যে 29টা অঙ্ক করেছে, একটা তোমাদের কি রয়েছে হোমওয়ার্ক রয়েছে। ঠিক আছে, হোমওয়ার্ক রয়েছে, এটাকে তোমাদের পড়ে কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে যে কত আনসার হলো। খুব সোজা অঙ্ক, বদমাস রুল ফলো করতে হবে। ঠিক আছে, আমরা দেখো পরীক্ষায় কি হয়, পরীক্ষায় যে অঙ্কগুলো পরীক্ষার প্রিভিয়াস ইয়ারে এসছে, সেখান থেকে কমসে কম 40 থেকে 60% কিন্তু ম্যাথ, ওই প্যাটার্নের ম্যাথই ফলো হয়, 90% ম্যাথ ওই প্যাটার্নের ফলো হয়, এবং 30 থেকে 40% ম্যাথ কি হয় না সেম টু সেম চলে আসে পরীক্ষায়, সেম, কোনো লেডি কনস্টেবল পরীক্ষা দেখবে সেমই চলে আসবে, শুধু হয়তো সামান্য একটু ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। অতএব এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো, শুধুমাত্র এই অঙ্কগুলোই, যে কনস্টেবলে যেগুলো এসছে, ডাব্লিউবিপি তে যেগুলো এসছে,
তাহলে পরীক্ষাতেও এইগুলো তোমরা একদম হুবহু কমন পেয়ে যাবে, বা কমন না পেলেও এই ধরনেরই অঙ্ক পাবে। ঠিক আছে, একই রকমের অঙ্ক দেখবে আমরা কতবার করেছি, তাই না? তাহলে ভালো করে পড়াশোনা করো। আর প্রিভিয়াস ইয়ার অবশ্যই প্র্যাকটিস করতে হবে পরীক্ষার আগে, এটা প্র্যাকটিস করা হচ্ছে মাস্ট। অন্য অঙ্ক করি না করি প্রিভিয়াস ইয়ার আমাদের করতেই হবে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করে কোনো প্রবলেম থাকলে, যেমন এর আগের দিন আমাদের একটা ভ্যালু পুট করতে ভুল হয়ে গেছিলো, যেটা ছিল ওই a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই বি ছিল, যেখানে বি এর মান 5 দেওয়া ছিল, আমি ভুল করে এখানে 7 পুট করে ফেলেছিলাম, সেটা দেখে নেবে একটু। এরকম মান পুট করতে মাঝে মধ্যে একটু ভুল হতেই পারে। ঠিক আছে, থ্যাংক ইউ যে এই ভুলটা আমাকে ধরিয়ে দিয়েছো, ধন্যবাদ। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।